নিজ কেন্দ্রে ভোট দিতে এলেন সিলেট সিটি কর্পোরেশনের জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম বাবুল এবং নির্বাচনের মধ্যখান থেকে আপনারা জানেন যে নজরুল ইসলাম বাবুলের জনপ্রিয়তা অনেকটাই বৃদ্ধি পেয়েছিল এবং নৌকা মার্কার অত্যন্ত একজন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিলেন তিনি। লাঙ্গলের প্রার্থী নজরুল ইসলাম বাবুল এবং এর আগে আপনারা জানেন যে দীর্ঘদিনের প্রচারণার মধ্যখানে আসলে অনেকটাই নৌকা মার্কার যিনি সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিলেন নজরুল ইসলাম বাবুল এবং ইতিমধ্যে তিনি প্রবেশ করতেন এবং সেখানে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং ভোটাধিকার প্রয়োগ শেষে আসলে আমরা ওনার সাথে কথা বলবো। একটু পরে আসলে তিনি ওনার ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটাধিকার প্রয়োগ শেষে ওনার সাথে আমরা কথা বলবো এবং জানার চেষ্টা করবো ওনার অনুভূতিটুকু এবং জয়ের ব্যাপারে কতটুকু আশা সেই ব্যাপারেও আমরা জানবো ওনার কাছ থেকে। আমি নির্বাচনের মাঠে আছি, নির্বাচনের মাঠ ছাড়া কোনো সুযোগ আমার নাই। আমি এটা বলতেছি যে এইভাবে যদি চলে তাহলে নির্বাচন সুষ্ঠু হবে না। ওরা নীল নকশা করে নির্বাচনকে বানচাল করবে, নির্বাচনের ভোট তাদের পক্ষে নিয়ে যাবে। কারণ জনগণ লাঙ্গলকে ভোট দিতে চায় এবং লাঙ্গলকে ভোট দেওয়ার বিপরীতে ওরা মানুষকে হয়রানি করতেছে, আমার ভোটারদেরকে হয়রানি করতেছে, আমার এজেন্টদেরকে হয়রানি করতেছে। এই বিষয়টা রিটার্নিং কর্মকর্তা এক পক্ষের পকেটে। আমি এক পক্ষে কি বলবো, স্পষ্ট বলবো, প্রশাসন, রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশন সবই নৌকার পকেটে। আপনার সর্বশেষ সিদ্ধান্ত কি? আমার সর্বশেষ সিদ্ধান্ত এখন আমি কিছুই বলবো না, আমি ফলাফল ঘোষণা হওয়ার পরে বলবো ইনশাল্লাহ। আমি খবর পাইলাম ভোট দিতে এসে ইভিএম এর মেশিনে প্রায় ঘন্টাখানেক কাজ করে নাই সকালে, ঘন্টাখানেক কাজ করে নাই সকালে। কি জন্য কাজ করে নাই সেটা আমি জানি না, বাট আমি ভোট দিয়ে এসেছি। মানুষ যখন স্বতঃস্ফূর্ত হবে লাঙ্গলে ভোট দিতে যাচ্ছে, ইনশাআল্লাহ যদি সুষ্ঠু ভোট হয়, কোন ধরনের কোনো পেশি শক্তি ইউজ না হয়, লাঙ্গল বিপুল ভোটে জয়লাভ করবে। আচ্ছা, আপনি তো শুরু থেকেই পেশি শক্তির অভিযোগ করে আসছিলেন, আওয়ামী লীগের প্রার্থী বলতেন সেটা আসলে আলোচনায় আসার জন্য। এইটা আমার শোনার তো দরকার নাই আওয়ামী লীগের প্রার্থী কি বললো। আমরা দেখতেছি আমরা কি পরিমাণ, আপনারা সবাই জানেন, সাংবাদিক বিবেকমান ভাইয়েরা, যে আমার সম্বন্ধে কি ধরনের অপপ্রচার করা হইলো, ওটা কে করলো? আমার ভাই, আমার খালাতো ভাই, ফুফুতো ভাই, কে করলো? ওরা তো করলোই নৌকার প্রার্থীরা, আমাকে মেন্টালি প্রেসারে রাখার জন্য। আপনি অভিযোগ করলেন আপনার এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, আপনি বললেন রিটার্নিং কর্মকর্তা এক দলের পকেটে। তারপরেও আপনি কি অভিযোগ করেছেন কিনা? আমি তো এইমাত্র বেরোলাম, এইমাত্র ভোট দিলাম, এইমাত্র খবর পাইলাম যে আমার প্রত্যেকটা কেন্দ্র থেকে বলা হচ্ছে যে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং বর্ণমালা এসএম স্কুলে 9 নম্বর ওয়ার্ডে কালকে থেকে আমার কাছে ফোন আসতেছে, কালকে রাত্রে থেকে সবার বাসায় বাসায় গিয়ে সবাইকে হুমকি দামকি দেওয়া হচ্ছে যে যাতে সেন্টারে না যাওয়া যায়। এটা কি ধরনের নির্বাচন আর কি ধরনের খেলা এটা লাগছে? শেষ পর্যন্ত আপনি নির্বাচনের মাঠে থাকবেন কিনা এবং যদি কোনো কারণে আপনার ফলাফল আপনার পক্ষে না আসে সেই ফলাফল আপনি মেনে নেবেন, সেটা পরের ব্যাপার, সেটা পরে বলবো। আমি এখন কিছুই বলতে পারবো না। আমি দেরি হলো ভাই, আমি মাজার জিয়ারত করে আসছি। উনি মাজার জিয়ারত করতেন কিনা আমি বলতে পারি। আমি মাজার জিয়ারত করে আসার পরে আমার এইমাত্র খবর আসলো যে গভর্নমেন্ট পাইলট স্কুল থেকে আমার সব এজেন্টকে ছাত্রলীগের আর যুবলীগের ছেলেপেলে গুন্ডারা বের করে দিয়েছে, গুন্ডা বাহিনী বের করে দিয়েছে। ওরা তো গুন্ডা বাহিনী দিয়ে সমস্ত সেন্টারগুলোকে দখল করে রেখেছে। এটাই হলো তাদের পেশি শক্তি। আর প্রশাসন তাদেরকে সাহায্য দিচ্ছে, প্রশাসন তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, তাদেরকে সেন্টারের ভিতরে ঢুকতে দিচ্ছে। এটা আমার কাছে খবর আসছে। আমি এখন যাচ্ছি পাইলট স্কুলে। নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সুযোগ নাই।
যেটা আমি আগে থেকে আপনাদেরকে বলে আসতেছি যে নির্বাচন সুষ্ঠু হবে না, কারণ প্রশাসন, নির্বাচন কমিশন তাদের পকেটে, এই দুইটা সংস্থা তাদের পকেটে রেখেই তারা কাজ করতেছে। তবে ইনশাআল্লাহ যদি আল্লাহর হুকুম হয় আর নগরবাসী যদি লাঙ্গলে ভোট দিতে থাকে, ওয়েদার যদি ভালো থাকে, তাহলে লাঙ্গলের বিজয়কে যতই চক্রান্ত করা হোক না কেন ঠেকানো যাবে না। আপনি শেষ পর্যন্ত আছেন তো? আমি তো এখনো ভোট দিয়ে গেলাম ভাই। আপনি যেহেতু অভিযোগ করছেন যে আপনার, অভিযুক্ত করবো, এটা আমরা বিরোধী দল না, আমরা জাতীয় সংসদের বিরোধী দল না। সেটা কি অভিযোগ করার জন্য অভিযোগ? অভিযোগ করার জন্য না, অভিযোগ করে এসেছি আমি, আপনাদেরকে জানাচ্ছি। আপনারা বিবেকবান সাংবাদিক, কি ঘটে যাচ্ছে ওইটা আপনাদেরকে জানাচ্ছি আমরা। শেষ পর্যন্ত নির্বাচনে থাকবো কিনা না সেটা আপনাকে কিভাবে বলবো আমি? আগে নির্বাচন শেষ হোক। নির্বাচন কমিশনের কোনো অভিযোগ দিচ্ছেন কিনা? হ্যাঁ, অভিযোগ দেওয়া আছে, ওরা পাত্তাই দেয় না, ফোনই উঠায় না। কাগজ তো কতটা দিছি ভাই, একটা বিচ্ছিন্ন দেখেন, একটা বিচ্ছিন্ন ভাই, একটা বিচ্ছিন্ন দেখেন ভাই। এইটা নামান যায়, ওটা নামান যায়। ইনশাআল্লাহ লাঙ্গলের বিজয় হবেই হবে। আজকে দেখেন বৃষ্টি নাই, কালকে থেকে বৃষ্টি ছিল, গতকালকে থেকে আজকে বৃষ্টি নাই, স্বতঃস্ফূর্ত মানুষ আসতেছে ভোট দেওয়াতে। যদি ওরা পেশি শক্তি ইউজ না করে, প্রশাসন ইউজ না করে, তাহলে লাঙ্গল বিপুল পিঠে জয়ী হবে ইনশাআল্লাহ। সালমান ভিতরে ঢুকো।